রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। 23শে ডিসেম্বর ভোররাত ও ভোরে চালানো এই সমন্বিত হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হামলার ফলে আবাসিক এলাকা, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পাঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগের দিন মস্কোতে একটি গাড়ি বোমা হামলায় এক রুশ জেনারেল নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার মাত্র একদিন পরেই ইউক্রেনে ব্যাপক হামলা চালানোয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহের জের ধরেই রাশিয়া হামলার মাত্রা বাড়িয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত প্রযুক্তির কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একই সঙ্গে তারা দাবি করেছে, দেনিপ্রপত্রভস্ক অঞ্চলের অন্দ্রিভোকা এবং খার্কিভ অঞ্চলের প্রাইলিপোকা এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। তবে এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারাদেস্কো জানান, ভোরের এই অভিযানে রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আক্রমণ। তার ভাষ্য অনুযায়ী বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে শিল্প উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নতুন করে চালানো এই হামলার পর রাজধানী সহ ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক এলাকায় জরুরি সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত মেরামত কাজ শুরু করা হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে কাজ ব্যাহত হচ্ছে।